السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الإمام أبو عبد الله الحارث بن أسد المحاسبي رحمه الله تعالى في كتابه رسالة المستشهدين، قال علي رضي الله عنه: لا تخف إلا ذنبك، ولا ترجو إلا ربك، ولا يستحي الذي لا يعلم أن يسأل حتى يعلم، ولا يستحي من يسأل عما لا يعلم أن يقول لا أعلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় ইহসান এবং মেহেরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা আমাদের ফরজ আইন ইলম কোর্সের অষ্টম দার্স আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। যথারীতি আমাদের প্রতিদিনের দর্শের মতো আজকেও আমাদের দর্শের দুইটা অংশ। একটা হচ্ছে যে দর্সের তারবিয়া, যেটা রিসালাতুল মুস্তাশহিদিন থেকে আমরা পড়ি, এবং এরপর হলো দর্সুল আকীদা, যেটা আল আকীদা হাবিয়া থেকে আমরা আলোচনা করি। তো এখন আলোচনার প্রথম অংশ শুরু হচ্ছে, যেটা দর্সুত তারবিয়া। এই জন্য আমরা যে কিতাবটি আমরা নির্বাচন করেছি এটি হচ্ছে শেখ আবু আব্দুল্লাহ আল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি রাহিমাহুল্লাহ এর খুবই বিখ্যাত একটা কিতাব, রিসালাতুল মুস্তাশহিদিন। খুবই উপকারী একটা কিতাব আমাদের ইসলাম এবং সংশোধনের জন্য, আমাদের জীবন গঠনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখানে তিনি জমা করেছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গদ্দার রাহিমাহুল্লাহ এই কিতাব টিকা সহ তিনি ছাপিয়েছেন। তো এখানে তিনি বিভিন্ন জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় জমা করে দিয়েছেন। তো আমরা আলোচনার এমন একটা পর্যায়ে আছি যে শেখ আবু আব্দুল্লাহ আল হারিস ইবনে আসাদ আল মুহাসিবি রাহিমাহুল্লাহ একজন মানুষ ইসলাম এবং সংশোধনের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় ধারাবাহিকভাবে উনি বলে যাচ্ছেন। প্রথম বিষয়টা ছিল হালাল এবং হারাম এবং সন্দেহযুক্ত জিনিস থেকে বিরত থাকা। হালাল এবং হারাম, হালালের উপর থাকা, হারামকে পরিত্যাগ করা, এটা তো লাগবে। এর জন্য যেটা তাকওয়ার স্তর, সন্দেহযুক্ত বিষয়ে বেঁচে থাকা, এটা দিয়ে শুরু করেছিলেন। এরপর তিনি আলোচনা করেছেন নিয়তের গুরুত্ব সম্পর্কে। নিয়া নিয়া নিয়তকে শুদ্ধ করা, সঠিক করা, শুদ্ধ করা, প্রত্যেক আমাল নিয়তের সাথে করা, এই প্রসঙ্গে। এরপর তিনি আমালের মুহাসাবার কথা আলোচনা করেছেন। প্রত্যেক ব্যক্তি যেন নিজের মুহাসাবা করে, নিজের খেয়াল রাখে, নিজের গুনাহ নিজেই আগে কি করে হিসাব করে দেখে, নিজে আগেই নিজেকে ওই সমস্ত গুনাহ থেকে নাফরমানি ফিরিয়ে আনে। এর আমালের হিসাব নেই, মুহাসাবার কথা বলেছেন। এরপর তিনি এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিনের উপর চলার পথে যে গুরুত্বপূর্ণ পুঁজি যেগুলো, সেগুলো যেন আমরা অর্জন করি, ধীরে ধীরে তিনি সেই বিষয়গুলো নিয়ে বলবেন। এই পর্যায়ে এসে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা এখানে এনেছেন, যে কথার মধ্যে তিনটা বিষয় এখানে আছে। যে লা লা তাখাফ ইল্লা দামবাক, মানে তুমি তোমার গুনাহকেই ভয় করো, নিজের গুনাহকে ভয় করা দরকার। গুনাহ থেকে বাঁচার গুরুত্ব, গুনাহ কত ভয়াবহ, গুনাহ আমাদের জীবনকে কিভাবে তছনছ করে দিতে পারে, এই প্রসঙ্গে আলোচনা। এবার তিনি বলেছেন
লা তারজু ইল্লা রাব্বাক, যে তুমি কেউ আল্লাহর কাছে আশা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে একটা সুন্দর সম্পর্ক, সর্বাবস্থায় আল্লাহ পাকের দিকে ফেরা। এই প্রসঙ্গে কিছু ঘটনা গেছে, গত আলোচনায় আমরা করেছি। তার মানে আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক, তাআল্লুক, এটা অনেক বড় পুঁজি। ঈমান, তাওয়াল, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, ভরসা, আল্লাহ পাকের উপর যথার্থ ইয়াকিন, আল্লাহ পাকের সাথে একটা সম্পর্কের মজবুতি, খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়। এরপরে তৃতীয় পুঁজির কথা উনি ইশারা করেছেন, আল ইলম। ইলম মানুষের জন্য অনেক বড় পুঁজি। তো ইলমের প্রসঙ্গে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা এখানে বলছেন। আলী রাদিয়াল্লাহু আনহু এই নসিহার মধ্যে অনেক কিছু আসবে। এখানে প্রথমে গেছে লা তাখাফ ইল্লা দামবাক, তুমি কেউ তোমার গুনাহকে ভয় করো। ওয়ালা তারজু ইল্লা রাব্বাক, কেউ তুমি তোমার রবের কাছেই আশা করো। তবে কোনো ব্যক্তি লা ইয়াস্তাহি আল্লাযী লা ইয়ালামু, ওই ব্যক্তি যে জানে না সে যেন লজ্জা না পায়, ইয়াসআলা, জিজ্ঞেস করতে, হাত্তা ইয়ালামা, যেন সে জানতে পারে। ওয়ালা ইয়াস্তাহি, ওই ব্যক্তি যেন লজ্জা না পায়, ইউসআলু আম্মা লা ইয়ালামু, ওই ব্যক্তি যে জানে না তাকে যখন কোনো ব্যাপারে জিজ্ঞাসা করা হয় সে যেন লজ্জা না পায় এই কথা বলতে, ইয়াকুলা লা আলামু, আমি জানি না, এই কথা বলতে যেন লজ্জা না পায়। তো ইলমের গুরুত্ব, ইলমের একটা অনেক বড় পুঁজি। এরপর উনি সবরের কথা বলবেন, ওয়ালাম আন্না সাবরা মিনাল ঈমান বিমানজিলাতি রাসি মিনাল জাসাল, মিনাল জাসাদ, শরীরের জন্য যেমন মাথা জরুরি, ঈমানের জন্য তেমনি সবর জরুরি। সবরের কথা আলোচনা করবেন। এবার আরো বিভিন্ন বিষয় তিনি এখানে আলোচনার মধ্যে নিয়ে আসবেন। তো এই প্রসঙ্গে তিনি এখানে তিনটা পুঁজির কথা বললেন আলী রাদিয়াল্লাহু আনহুর উক্তির রেফারেন্সে। একটা হলো লা তাখাফ ইল্লা দামবাক, এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। ওয়ালা তারজু ইল্লা রাব্বাক, তুমি আল্লাহর কাছে কেবল আশা করো, এই প্রসঙ্গে আলোচনা করেছি। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ওয়ালা ইয়াস্তাহি আল্লাযী লা ইয়ালামু লা ইয়াসআলা হাত্তা ইয়ালামা, ওই ব্যক্তি যে জানে না সে যেন জিজ্ঞেস করতে লজ্জা না করে, যে সে জানতে পারে। কারণ এই জানাটা গুরুত্বপূর্ণ, ইলম। এবং সাথে ওয়ালা ইয়াস্তাহি মান ইউসআলু আম্মা লা ইয়ালামু, ওই ব্যক্তি যে জানে না তাকে প্রশ্ন করা হলো কোনো ব্যাপারে, সেই জন্য এই কথা বলতে লজ্জা না পায়, লা আলামু, আমি জানি না। তো এই প্রসঙ্গে তিনি এখানে ঠিক এনেছেন, قال عبد الله ابن عمر رضي الله عنهما العلم ثلاثة: كتاب ناطق وسنة قائمة ولا أدري। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বিখ্যাত সাহাবী, তার কথা যে ইলম তিন জিনিস, তিন জিনিসের নাম ইলম। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের ইলম। দুই হলো সুন্নাতুন কাইমা, রাসূলের যে সুন্নাহ, সুন্নাহর ইলম। তারপর ওয়ালা আদরি, এবং আমি জানি না, এই কথাটা। রাওয়াহু আনহু আদ-দারাকুতনি ফি গরাইব মালিক والخطيب البغدادي في أسماء من روى عن مالك، أسماء من روى عن مالك. وروى أبو داود في أول كتاب الفرائض، وابن ماجه في مقدمة سننه في باب الثامن، ونحوه بسند ضعيف من حديث عبد الله بن عمر رضي الله عنهما مرفوعا إلى النبي صلى الله عليه وسلم، ما اختلاف في اللفظ. قال حافظ ابن حجر: والموقوف حسن الإسناد، نقله المناوي في فيض القدير بشرح الجامع الصغير للسيوطي। এখানে অনেকগুলো রেফারেন্স শেখ আব্দুল ফাত্তাহ বগদাদ রাহিমাহুল্লাহ জমা করেছেন এই কথার প্রসঙ্গে। এক হলো যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, মাওকুফ যেটা বলা হচ্ছে, হাদিসে মাওকুফ, সাহাবীর কথা। আর একটা হলো মারফু হাদিস, একই বিষয়ের উপর ভিন্ন লফজে, ভিন্ন শব্দে বা শব্দের মধ্যে কিছু ভিন্নতার সাথে যেটা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূল থেকে। তবে এই হাদিসটার ব্যাপারে সনদের মধ্যে কিছু দুর্বলতা আছে, এটা হলো মারফু হাদিস। আর যেটা মাওকুফ, মাওকুফ মানে যেটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা, সেটার ব্যাপারে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলছেন যে হাসানুল ইসনাদ, মানে এটার সনদ, এটা কি হাসান, উত্তম। এর পরিভাষা হাসান, সহিহ, এগুলো মোটামুটি এটা গ্রহণযোগ্য আর কি। এখানে একটা বিষয় বোঝার জন্য বলা যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যে কথাটা বলেছেন, তার মানে এই কথাটাও যে তিনি নিজের থেকে বলেছেন তা না। একটা মারফু হাদিস, এটার
সাথে উল্লেখ করা দ্বারা এটা উদ্দেশ্য যে এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু কথাটা, এটাও তিনি আল্লাহ রসুলের কাছ থেকেই জেনেছেন। হয়তো তিনি সরাসরি আল্লাহ রসুলের দিকে কি করেননি, কথাটা ফিরাননি, রসুল বলে তিনি বলেননি, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার হাদিস দ্বারা বোঝা গেল যে বর্ণিত হাদিস দ্বারা এটা রসুল থেকে বর্ণিত। তো অনেক সময় সাধারণত যে এই যে আমরা অনেক সময় শুনি না যে হাদিস দয়ীফ, দয়ীফ হলে এটাকে ফেলে দাও, ব্যাপারটা আসলে এরকম না। দয়ীফ এটারও একটা গুরুত্ব আছে, দয়ীফ এটারও অনেক কি আছে, প্রয়োজনীয়তা আছে। দয়ীফ গুলো অনেক সময় অন্য হাদিসের কি হয়, পক্ষে শাহেদ হয়। শাহেদ মানে সমর্থনকারী হয়, ফলে ওই কথাটা আরেক হাদিসের যে বক্তব্য এটার উপর এটা শক্তিশালী হয়। যিনি কিনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা শক্তিশালী হচ্ছে, আর এটা যেহেতু মারফু হাদিস পাওয়া গেছে যদিও দয়ীফ। তো এই জন্য কিতাবের মধ্যে অনেক সময় মুহাদ্দিসগণ তারা সহিহ হাদিসের পাশাপাশি দয়ীফ হাদিসগুলো জমা করেছেন। যেটা আমরা দেখি যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ ওনার সুনানে তিরমিজিতে, আবু দাউদ রহিমাহুল্লাহ তার সুনানে আবি দাউদে, এইভাবে সিয়াসিতার কিতাবগুলো তো আমরা এটা দেখবো, মিশকাতুল মাসাবির মধ্যে আমরা দেখবো। তো অনেক সময় এমন হয় যে সহিহ সনদে কোন একটা হাদিস কোন একটা বিষয়ে বর্ণিত আছে, হয়তো সেটা হলো কি মুখতাসার, সংক্ষিপ্ত, ওখানে আলোচনাটা সংক্ষিপ্ত। একই আলোচনাটা আরেকটা হাদিসে এসেছে, এখানে অনেক বিস্তারিত, মোতাওয়াল বলে এগুলোকে, বিস্তারিত লম্বা। হয়তো ওই হাদিসের সনদটা একটু দুর্বল, কিন্তু তারা কি করেন অনেক সময় সেই হাদিসের পাশে সাথে এটাও নিয়ে আসেন। নিয়ে আসেন কেন? ওই যে সেই হাদিসে বর্ণিত বিষয় সংক্ষেপে যেটা আছে এটাকে আরো সুস্পষ্ট করার জন্য, এটা আরো শক্তিশালী করার জন্য। তো এই জন্য কোন কিতাবে যখন এভাবে থাকে সহির পাশাপাশি দয়ীফ, তো ওই দয়ীফটাও উপকারী হয়, এটারও প্রয়োজন আছে এখানে। এরকম না যে এটা দয়ীফ বলে এটা ফেলে দিতে হবে, দয়ীফ থাকা মানে এটা শেষ, এটা প্রয়োজন, এরকম না। মানে এই বিষয়গুলো একটু বোঝার বিষয়, বোঝা চাই যে দয়ীফ হাদিস আছে বা কোনো কিতাবে শুনলেই যে আমরা পেরেশান হয়ে যাই। তো এই ধরনের অনেক কিতাবে আমরা দেখবো, ফাদাইলের কিতাবগুলোতে আমরা দেখবো যে ফাদাইলের যে কোনো কিছু মূল হাদিস আছে যেগুলো সহি রেওয়ায়েত থেকে বর্ণনা বর্ণনা আছে, সনদ সহ আছে, সেই হাদিসটার বক্তব্যকে সুস্পষ্ট করার জন্য পাশাপাশি অনেক হাদিস বর্ণিত হয়েছে, এর সাথে যোগ করা হয়েছে ব্যাখ্যার মধ্যে, ফায়দার মধ্যে। সেগুলো হয়তো দুর্বল, একটু দয়ীফ, কিন্তু সেই কথাগুলো আনা হয়েছে হাদিসগুলো সহি সনদে, মূল যে হাদিসটাকে বর্ণনা করা হয়েছে সেটা সমর্থনে। যেমন ফাজিল আমালের মধ্যে এই বিষয়টা আছে, সেগুলো হাদিস জাকারিয়া রহিমাহুল্লাহ এভাবে ঠিক এইভাবে এই বিষয়গুলোকে ওখানে নিয়ে এসেছেন। তো এই কারণে এই যে দয়ীফ হাদিস আছে বলে যেটা না ফেলে দেওয়ার মতো তা না, বরং এটারও একটা উপকার আছে। এটাকেও সহি হাদিসের যে বক্তব্য এটাকে সুস্পষ্ট করার জন্য এটা সমর্থনকারী হিসেবে অনেক সময় না হতে থাকে, হয়ে থাকে। মুহাদ্দিসগণের তাদের যে পদ্ধতি হয়, এরকম উসলুব হয়, তা সহির পাশাপাশি দয়ীফ নিয়ে আসেন অনেক সময় তার মূল বক্তব্যকে সমর্থন করার জন্য বা আরো সুস্পষ্ট করার জন্য। যাক, এগুলো উলুমুল হাদিসের সাথে সংশ্লিষ্ট কিছু বিষয়, কিন্তু আমরা অনেক সময় কনফিউশনে যেতে পড়ি, আমরা বিভিন্ন কথা শুনতে থাকি। তো এই জন্য কথা প্রসঙ্গে এই আলোচনাটা করলাম। বাকি এখানে মূল আলোচনাটা হলো ওই যে ইলমের গুরুত্ব, যে লা আদরি বলতে পারা এটার গুরুত্ব। তো সুম্মা ক্বালা আল মুনাবি রাহিমাহুল্লাহু তাআলা ফি শারহিহি উখিযা মিন হাযাল হাদিসি আন্না আলাল আলিমি ইযা সুইলা আম্মা লা ইয়ালামুহু আন ইয়াকুলা লা আদরি আও লা আতাহাক্কাকুহু লা আতাহাক্কাকুহু আও লা আ'লামু আও আল্লাহু আ'লামু ওয়া কাউলুল মাসউলি লা আ'লামু লা ইয়াদাউ মিন কদরিহি কামা ইয়াযুন্নুহু বা'দুল জাহালা লিআন্না আল আলিমা আল মুতামাক্কিনা লা ইয়াদুররুহু জাহলুহু বিবা'দিল মাসাইল بل يرفعه قوله لا أدري لأنه دليل على عظم محله وقوة دينه وتقوى ربه وطهارة قلبه وكمال معرفته وحسن نيته. এরপর শেখ মুনাবি রহিমাহুল্লাহ, কলের মুনাবি রহিমাহুল্লাহ তিনি বলছেন তার ওই যে সরা ফয়দুল কাদিরের মধ্যে, যেটা হচ্ছে আল জামি আস-সগীর, আল্লামা সুয়ুতী রহিমাহুল্লাহ একটা কিতাব, এটার ব্যাখ্যা গ্রন্থ। তো সেখানে তিনি বলছেন যে এই হাদিস দ্বারা তে গ্রহণ করা হয়েছে, এটা কি বলছেন তিনি, এটা হলো ফিকহুল হাদিস, মানে প্রতিটা হাদিস থেকে একটা ফিক বের হয়, এটা একটা সমাজ বুঝ অর্জন হয়। এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমার কি নেওয়ার আছে, এই হাদিস দ্বারা কি বুঝ আমরা হাসিল করব, ফিকহুল হাদিস। এটা হলো ফকিদের জায়গা, ফকি।
হাদিসের যে সমজ বুঝ যারা সবচেয়ে বেশি রাখেন তাদের জায়গা। তো একটা হাদিসের মধ্যে অনেক বিষয় থাকে, এক হলো কি তার সনদের দিকটা থাকে, এটা কেমন, এটা সনদের মজবুতি কেমন, মানে এটা যে আল্লাহ রসুল বলেছেন এটা প্রমাণিত কিনা, এটা সহি সনদে আমার কাছে আসছে কিনা, এটা যেমন গুরুত্বপূর্ণ। আবার সেই হাদিসের যে বক্তব্য মতন, এটা তার কি উদ্দেশ্য, কি মেসেজ আছে এখানে, এখান থেকে কি নেওয়ার আছে সেটা বোঝা। প্রতিটি বিষয়ই কি অনেক গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে সনদের কথা একটু বললেন, এরপর আবার মতনের বিষয়টাও বললেন। মোনাবি রহিমতি বলছেন যে এই হাদিস দ্বারা গ্রহণ করা হয় যে কোনো আলেম, যখন তাকে কোনো ব্যাপারে প্রশ্ন করা হয় যে আমি জানি না, তো তার এই লা আদ্রি বলাটা, তিনি যে বলবেন যে লা আদ্রি আমি জানি না, বা এটা 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 আমার কাছে সুস্পষ্ট নয়, আমি জানি না, বা আল্লাহ ভালো জানেন, তো এটা তার বলাটা, তো এই বলাটার কারণে তার মর্যাদা কমে যায় না। ওয়াকাউলুল মাসউলি লা আ'লামু লা ইয়াদাউ মিন কদরিহি কামা ইয়াদুন্নুহু বাদুল জুহালা। সে অজ্ঞরা যে মনে করে, ধারণা করে যে লা আদ্রি বললে ওই আলিমের মর্যাদা কমে যাবে, ব্যাপারটা এরকম নয়। কারণ লিআন্নাল আলিমাল মুতামাক্কিনা লা ইয়াদুরুহু জাহলুহু বিবাদিল মাসাইল, কিছু মাসাইল না জানাটা কোন আলিমের মর্যাদাকে কমিয়ে দেয় না, কোন আলিমের ক্ষতি করে না, বরং তার মর্যাদাকে বাড়িয়ে দেয়। তার এই কথাটা, সেটা এই যে তার লা আদরি বলাটা দলিল আলা ইযামি মাহাল্লিহি ওয়া কুওয়াতি দীনিহি ওয়া তাকওয়া রাব্বিহি ওয়া তাহারাতি কলবিহি ওয়া কামালি মারিফাতিহি ওয়া হুসনি নিয়াতিহি। তিনি বলছেন যে এই কথাটা দলিল যে তার তাকওয়া, তার পরহেজগারি, তার দ্বীনের মজবুতি, তার অন্তরের পবিত্রতা, আল্লাহ পাকের মারিফাত তার হাসিল হওয়া পূর্ণভাবে, তার সুন্দর নিয়ত, এসব বিষয়গুলোকেই তুলে ধরে সুস্পষ্ট করে লাজি বলতে পারাটা। মানে যেখানে আমার জানা নাই সে ব্যাপারে, সেখানে আমি কি বলবো না, আমি মুখ খুলবো না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, মানে যে ব্যাপারে তোমার ইলম নাই, যে ব্যাপারে তোমার জ্ঞান নেই, সে ব্যাপারে তুমি লিপ্ত হতে যেও না, সে ব্যাপারে তুমি ব্যস্ত হতে যেও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমাদের এই চক্ষু, কর্ণ, তোমাদের অন্তর, এগুলোকে জিজ্ঞাসা করা হবে, প্রত্যেকটাই জিজ্ঞাসিত হবে। মানে ইলম ছাড়া মুখ না খোলার বিষয়। আজকাল অনেক সময় হয়েছে যে আমরা, বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা জেনারেলের মানুষ, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে হয়ে হয়ে থাকে অনেক সময় অনেক জায়গায়, যে ব্যাপারে আমার ইলম নাই সে ব্যাপারে আমি মন্তব্য করি, সে ব্যাপারে আমি কমেন্ট করি, সে ব্যাপারে আমি লিখি, সব ব্যাপারে আমি নাক গলাই। অনেক সময় ওলামাদের বিপরীতে আমি কথা ছুড়ে দিই, ওলামাদের লেখার, ওনাদের পোস্টের ওখানে কমেন্ট করে বসি। অনেক সময় এখানে আদাবের কোনো লেহাজ থাকে না, আমাদের কমেন্ট দ্বারা এমন ভাবে প্রকাশ হয়েছে আমি যে খুব বুঝি, খুব জানি। আসলে এটা তো একজন মানে বিবেকমান মানুষের কাজ হতে পারে না। তো ওইটা হলো আমাদের জন্য, আমাদের যে গুণটি, এটা আমাদের বোঝা যে আমার কোন জায়গায় আমার লিপ্ত হওয়া উচিত, কোন বিষয়ে আমার মন্তব্য করা উচিত, যে বিষয়গুলো আমি বুঝবো না সে বিষয়গুলি আমি নাক গলাবো কিনা, সেটাও আমি আমার বিষয় মনে করবো কিনা, এই বিষয়টা, এটা হলো বোঝার, সতর্ক হওয়ার জায়গা। আর আরেকটা হলো যে কাউকে, কেউ যদি সত্যিকারের অতিরিক্ত আলিম হয়ে থাকেন কিন্তু বিষয় কোনো বিষয় যদি উনি না জানেন, তো ওনার যেন এই কথা বলতে লজ্জা না হয় যে আমি জানি না। বলো এটা এক তৃতীয়াংশ বলা হচ্ছে ইলমের, যেটা গেছে আলোচনা। ওয়া ইন্নামা ইয়ানাফু মিন যালিকা মান দাউফাত দিয়ানাতুহু ওয়া কাল্লাত মা'রিফাতুহু লিআন্নাহু ইয়াখাফু মিন সুকুতিহি মিন আ'য়ুনিল হাদিরিন লা ইয়াখাফু মিন সুকুতিহি মিন নাজরি রাব্বিল আলামিন ওয়া হাদা জাহালাতুন ওয়া রিক্কাতু দীনিন। এরপর তিনি আরো বলছেন, আর যে ব্যক্তি যেটা তার জানা নাই সে ব্যাপারেও মুখ খুলে, জবান খুলে যে কোনো একটা উত্তর দিয়ে দেয়, তো এ দ্বারা এই কথা প্রকাশ পায় যে তার দেয়ানতদারি দুর্বল, তার দিনদারিটা দুর্বল হয়ে যায়, এবং তার মারিফাতের কমতি এটা ফুটে ওঠে। সে ভয় করে যে মানুষের নজর থেকে সে পড়ে যাবে, উপস্থিত যারা তাদের নজর থেকে সে পড়ে যাবে, কিন্তু সেই কথার ভয় করে না যে আল্লাহর দৃষ্টি থেকে সে পড়ে যাবে। তো এটা তো পুরোপুরি একটা জাহালা, এটা হলো মানে দুর্বল দিনদারির আলামত। ومن ثم نقيل لا أدري ولا أعلم عن الأئمة الأربعة والخلفاء الأربعة بل عن المصطفى صلى الله عليه وسلم وجبريل عليه السلام كما جاء ذلك في حديث
তো এখানে বলছেন যে যে এই যে লা আদরি বলা, এটা তো আমাদের বড়দের থেকে প্রমাণিত। এই যে চার ইমাম, তারা অনেক জায়গায় লা আদরি বলেছেন। চার খলিফা তারা লা আদরি বলেছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরি বলেছেন। এমনকি জিবরাইল লা আদরি বলেছেন, যেটা বিভিন্ন হাদিসের মধ্যে আসছে। যেমন খায়রুল বাকাইল মাসাজিদু, এই হাদিসের মধ্যে এসেছে। সুবা আওরাদ আল মুনাবি আকওয়াল সাহাবাতি ওয়া গায়রিহিম ফি হাদাল মাউদু। এরপরে ইমাম মুনাবি রহিমাহুল্লাহ সাহাবাদের বিভিন্ন উক্তি, সালাফদের বিভিন্ন উক্তি এখানে জমা করেছেন। وقال الإمام أبو الحسن الماوردي رحمه الله في كتابه النافع العظيم أدب الدنيا والدين। এখানে আল আল মাওয়ারদি রহিমাহুল্লাহর এটা খুবই উপকারী কিতাব আদাবুদ্দিন ওয়াদ দুনিয়া। তো এই কিতাবের মধ্যে ওনার উক্তি নিয়ে এসেছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু রহিমাহুল্লাহ এইভাবে এই কিতাবে দেখবো যে আমরা বিভিন্ন জায়গা থেকে উনি বিভিন্ন বিষয় নিয়ে আসেন, খুব উপকারী বিষয়। এটা দ্বারা যে ওনার নিজের পড়াশোনা, বিভিন্ন কিতাবের বিভিন্ন প্রসঙ্গ ওনার মাথায় থাকা, এগুলোর একটা প্রমাণ হয়। এটা কি পরিমাণ উনি বইয়ের পোকা এটা বুঝে আসে, কি পরিমাণ পড়েছেন, কি পরিমাণ ওনার জানাশোনা, কি পরিমাণ উনি কি করেন, নকল করেন, জমা করেন, এটা বোঝা বোঝা যায় এটা থেকে। তো ওয়াইদা লাম ইয়াকুন ইলা লিহাতাতি বিল ইলমি মিন সাবিল ফালা আরা আন তাজহালা বা'দাহু ওয়াইদা লাম ইয়াকুন ফি জাহলি বাদিহি আর ফালা তাস্তাহি আন তাকুলা লা আলাম আলামু ফিমা লা তা'লামু। বাওয়ার্দী রহিমাহুল্লাহ বলছেন যে যখন এটা অসম্ভব যে মানে ইলমের মাধ্যমে সবকিছুকে বেষ্টন করা, সব ব্যাপারেই জানাশোনা থাকা, সবকিছুকে বেষ্টন করতে পারবে কারো ইলম, এটা যখন অসম্ভব, কাজে এটাতে কোনো কি নাই, এখানে লজ্জার কিছু নেই যে কিছু বিষয় না জানা, কিছু বিষয় জাহেল থাকার মধ্যে, কিছু বিষয় বিষয় ইলমের মধ্যে না থাকার মধ্যে কোনো লজ্জার বিষয় না, এটা তো কোনো মানে কি না, ত্রুটি না। তাহলে যখন কিছু বিষয় জানা না থাকা এটার কোনো ত্রুটির বিষয় নয়, এটা কোনো কি বলে নিন্দার বিষয় নয়, লজ্জার বিষয় নয়, কাজে তুমি এই কথা বলতে কেন লজ্জা করবে লা আলামি, যেটা তুমি জানো না। وقال الإمام الغزالي رحمه الله في الإحياء عقب ذكره قول الشعبي رحمه الله لا أدري نصف العلم। শাবি রহিমাহুল্লাহ ওনার উক্তি এনেছেন, কে ইমাম গাজালি রহিমাহুল্লাহ। তো ওখানে এই প্রসঙ্গটা এসেছে যে তিনি বলেছেন যে লা আদরি নিসফুল ইলম, লা আদরিটা হলো ইলমের অর্ধেক। ওয়ামান সাকাতা হাইসু লা ইয়াদরি লিল্লাহি তাআলা ফালাইসা বিআকাল্লা আজরান মিম্মান নাতাকা লিআন্না লিইতিরাফা বিল জাহলি আশাদ্দু আলা নাফস। তিনি বলছেন যে যে ব্যক্তি চুপ থাকে, যে ব্যাপারে যেটা সে জানে না, সে ব্যাপারে যখন সে চুপ থাকে কার জন্য, আল্লাহর জন্য, তো তার এই চুপ থাকাটা কম সওয়াবের বিষয় নয়, এটার মধ্যে কম সওয়াব নয় কথা বলার চাইতে। মানে সে যদি জানতো, জবাব দিত, যে নেকি হতো, এখন সে জানে না, এই জন্য চুপ রইলো, এই চুপ থাকার কারণে তার সব কমবে না, তার নেকি কমবে না। কারণ এর অজ্ঞতাকে স্বীকার করা এটা তো নফসের উপর খুব ভারী। وقال আবু তালিব আল মাক্কি ফি কুতিল কুলুব, শেখ আবু তালেব আল মাক্কি রহিমাহুল্লাহ উনি অনেক বড় মানুষ, বিশেষ করে তাসাউফ, আত্মার সংশোধন, আত্মার পরিশুদ্ধির বিষয়ে ওনার কিতাব আছে। কুতুল কুলুব মানে অন্তরের জন্য কুত, পুষ্টি গেজা। তিনি বলি আন্না হুসনা মান সাকাতা মিন আজলিল্লাহি তাওয়াররুআন কাহুসনি মান নাতাকা লিআজলিহি বিল ইলমি তাবাররুআন। মান সাকাতা ولأن حسن من سكت من أجل الله تورعا কাহুসনি মান নাতাকা লিআজলিহি বিল ইলমি তাবাররুআন লিআজলিহি বিল ইলমি তাবাররুআন। তিনি বলছেন যে এক ব্যক্তির আল্লাহর জন্য চুপ থাকা, আল্লাহর ভয়ে, আল্লাহর আল্লাহর ভয়ে আল্লাহর জন্য চুপ থাকাটা বরাবর আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকির আশায়, সওয়াবের আশায়, ইলম অনুযায়ী কথা বলাটা, এটা যেমন নেকির কাজ,
এটা যেমন উত্তম, এটার মধ্যে যেমন কল্যাণ আছে, ঠিক সমান সমান কল্যাণ কাহুসনি বলছেন, সমান সমান মতো, যে আল্লাহর ভয়ে যে ব্যাপারে জানা নাই সেই বিষয়ে আল্লাহর ভয়ে চুপ থাকাটা সমান নাকি, বরাবর, বরাবরই উত্তম। যে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইল মোতাবেক জবান খোলাটা যেমন কি নেকির কাজ, সওয়াবের কাজ, এটা যেমন উত্তম, তেমনি আল্লাহর ভয়ে যে ব্যাপারে এলেম নাই, জানা নাই, সেই ব্যাপারে চুপ থাকাটা এটাও কি কল্যাণ থেকে খালি নয়, বরং বরাবর। ওয়ারাওয়া ওয়ারাওয়া ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ ফি জামি বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি আন বাদি আহলিল ইলমি ক্বালা তাআল্লাম লা আদরি ওয়া লা তাতাআল্লাম আদরি فإنك إن قلت لا أدري علموك حتى تدري وإن قلت أدري سألوك حتى لا تدري। আব্দুল বার ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ, উনি ওনার বিখ্যাত কিতাব জামি ও বায়ানিল ইলমি ওয়া ফাদলিহি, তো ওখানে উনি কিছু আহলুল ইলমের উক্তি নকল করেছেন। তারা বলছেন তাআল্লাম লা আদরি, তুমি লা আদরি বলতে শিখো। লা তাতাআল্লাম আদরি, সব জায়গায় আদরি জানি জানি বলা এটা শিখো না, বরং এটা শিখো যে লা আদরি বলা, আমি জানি না, এই কথা বলা শিখো। ইন্নাকা ইন কুলতা লা আদরি, কারণ তুমি যদি বলো যে আমি জানি না, তো যারা জানে আল্লামুকা, তারা তোমাকে শিখিয়ে দিবে হাত্তা তাদরি, বলে তুমি জানতে পারবে। ওয়াইন কুলতা আদরি, আর যদি তুমি বলছো আমি জানি, তো সালুকা, লোকজন তোমাকে জিজ্ঞাসা করবে হাত্তা লা তাদরি, বলে হবে কি তুমি আর জানবে না, তুমি আর জানবে না। وذكره ابن القيم رحمه الله في إعلام الموقعين، وروى أبو خيثمة النسائي في كتاب العلم له عن عبد الله بن مسعود رضي الله عنه قال إن من العلم أن يقول الذي لا يعلم الله أعلم انتهى। তো আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিনের মধ্যে এনেছেন, ঠিক আছে না, এবং আব্দুল মাসউদ রাহিমাহুল্লাহ একটা কৌল এনেছেন, আবু খাইসাম আন-নাসাই উনার কিতাবুল ইলমের মধ্যে এনেছেন, যে এটাও ইলমের অংশ, যে কথা বলা আমি জানি না, মানে যে জানে না সেই কথা বলাটা আল্লাহু আলাম, আল্লাহ জানেন, আল্লাহ ভালো জানেন, এই কথাটা বলাটা ইলমের অংশ, এটা ইলমের মধ্য থেকে। ওয়াসালা ইব্রাহিম আন-নাকাই রাহিমাহুল্লাহ আমিরান আশ-শাবিয়্যা الإمام الذي كان عالم زمانه في التابعين عن مسألة فقال لا أدري، فقال النقائي رحمه الله هذا والله العالم سئل عما لا يدري فقال لا أدري। ইব্রাহিম নাকি রহিমাহুল্লাহ উনি জিজ্ঞাসা করেছেন ইমাম শাবি রহিমাহুল্লাহকে, আমের শাবি অনেক বড় মানুষ, উনি তাবেঈদের মধ্যে উনার জামানায় ইমাম, একটা মাসালা জিজ্ঞাসা করেছেন, তিনি বললেন লা আদরি, আমি জানি না। তো নাকি রহিমাহুল্লাহ বললেন আল্লাহর কসম ইনি আলেম, যে তাকে জিজ্ঞাসা করা হলো এমন একটা বিষয়ে যে ব্যাপারে তিনি জানেন না, তো তিনি বললেন লা আদরি, আমি জানি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন ইলমের পথে আগে বাড়তে পারি, যেটা আমি জানি না সেটা আমি জিজ্ঞেস করতে পারি, জেনে নিতে পারি, আর যেটা আমি জানি না সেভাবে জিজ্ঞেস করে আমি যেন লা আদরি বলতে লজ্জা না করি। আমি জানি না, তো এটা কোনো আইবের কিছু তো না, আমি জানবো, যারা জানে আমি তাদেরকে জিজ্ঞাসা করে নিব, জিজ্ঞাসা করলে আমি জানতে পারবো, হয়ে গেল। তো আমার লা আদরি বলার মধ্যে লজ্জা কিসের, আমি বলে দিব যে আমি জানি না। আল্লাহ পাক তৌফিক দান করুন। তো এই অংশটা গিয়েছে আমাদের, এরপরে আমাদের দার্সের ইনশাআল্লাহ দ্বিতীয় অংশ।